আসসালামু আলাইকুম। মূলত স্মার্ট খরচ। এই স্মার্ট খরচ নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলে। আজকে আপনাদেরকে স্মার্ট খরচ নিয়ে কথা বলবো। স্মার্ট খরচটা কি? আমরা কম বেশি সবাই খরচ করি। কেউ হিসাব করে, কেউ হিসাব ছাড়া। আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু হিসাব ছাড়া খরচ করি। মাসের যে বাজেটটা থাকবে সেই বাজেট হিসাব করি না। ফলে ১ মাসের যে বাজেটটা ১ম ১ সপ্তাহে সে খরচ করে বসে থাকে। বাকি যে ৩ সপ্তাহ থাকে তখন সেটাকে বিভিন্ন জায়গায় সমিতি বা এলাকার মোড়ল এইসব লোকের কাছে যায়। আর যারা স্মার্ট খরচ করে তারা মাসের শুরুতেই চিন্তা করে যে আমার মাসের যে বাজেটটা আছে সেই বাজেটের মধ্যে আমার ধরেন মাসে আমার বাজার লাগবে ৳২০,০০০ বাজার লাগবে। নরমাল একটা হিসাব করছি ধরলাম। ৳২০,০০০ বাজার লাগবে, তা আপনি মাসে বেতন পাচ্ছেন ৳৩০,০০০। আপনার ব্যাংক ডিপোজিট আছে বা অন্যান্য খরচ আছে, পরিবার আছে ইত্যাদি, ইত্যাদি আছে বিভিন্ন জায়গায়। এখন আপনি মাসে যে ৳২০,০০০ আপনার বাজার খরচ, এটা ১ মাসে আপনার করতে হবে। কিন্তু আপনার ব্যাংকে যে ডিপোজিটটা আছে সেটা কিন্তু মাসের ১ম এ আপনাকে দেওয়া লাগবে। যদি আপনি ব্যাংকের ডিপোজিট দিতে যান তাহলে আ আপনার এই বাজার খরচটা ৳২০,০০০ আমি মাসের ১ম এ আপনি খরচ করতে পারছেন না। ফলে হচ্ছে কি, এখন কি করবেন? আগে ডিপোজিট দিবেন নাকি আগে ১ মাসের বাজার খরচ করবেন? যারা স্মার্ট খরচ করে তারা এই জায়গায় চিন্তা করে যে আমার ব্যাংক ডিপোজিটের টাকাটা যদি আমি এখন না দিই তাহলে আমার লস হচ্ছে। আর আমি যদি ১ মাসে আমার ৳২০,০০০ উম বাজার খরচ লাগবে। সেই ক্ষেত্রে আমি যদি ৳১০,০০০ বাজার খরচ আমি ১৫ দিনেরটা করি, ১৫ দিন পরে কিন্তু আবার অন্য সোর্স থেকে আমার টাকা আসছে। ফলে হচ্ছে যারা স্মার্ট খরচ করে তারা মাসের বাজারটা এইভাবে একবারে না করে ব্যাংক ডিপোজিটটা করে ফেললো প্লাস ১৫ দিনের বাজেটটা করে ফেললো। ফলে ২ টাই হয়ে গেল। আবার ১৫ দিন পরে আরেকটা সোর্স থেকে টাকাটা আসছে। ফলে আরো ১৫ দিন পরে বাকি ১৫ দিনের বাজারটা সে করতে পারবে। ফলে হচ্ছে কি, যারা সাধারণ খরচ করে তারা কিন্তু এই হিসাবটা করবে না। ১ম এই কোনো না কোনোটা করে ফেলে অন্যটা গিয়ে ধরা খেয়ে বসে থাকে। তখন হাই, হাই করে। আবার যারা স্মার্ট খরচ করে তারা বুঝে শুনে প্ল্যান পরিকল্পনা করে খরচটা করে। তো সেই ক্ষেত্রে স্মার্ট খরচ যারা করে তারা সবসময় সুখে থাকে। তারাই ধনী হয়, তারাই অর্থ সম্পদশালী হয়। আর যারা সাধারণ খরচ করে, বুঝে শুনে না বুঝে খরচ করে তারাই কিন্তু সেই গরিবের অবস্থায় থাকে। সাধারণ অবস্থায় থাকে। তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি ভাবে স্ট্রং হতে পারে না। স্মার্ট খরচ মানে এই নয় যে সে কৃপণ। পৃথিবীর প্রতিটা সফল ব্যক্তি, প্রতিটা ধনী ব্যক্তি দেখবেন স্মার্ট খরচ করে। ওর টাকা আছে কিন্তু তার বাজেটের বাইরে করবে না। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বাজেটের ভিতর থেকে তারা এই খরচগুলো করে থাকে। এখন প্ল্যান করে খরচ থাকে। স্মার্ট খরচ এই নয় সে না খেয়ে থাকবে, খরচ না করে চলবে। খরচ করবে কিন্তু প্ল্যান অনুযায়ী, বাজেট অনুযায়ী। প্ল্যান করে ১ মাসের প্ল্যান করবে। ১ মাসের মধ্যে কি, কি দরকার, কত টাকার বাজেট সেই বাজেট অনুযায়ী স্মার্ট চিন্তা করে এবং স্মার্ট খরচ করে এবং তারাই ধনী হয়, তারাই রিচ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ